আসসালামু আলাইকুম। অনলাইন এডুকেয়ারের পক্ষ থেকে আমি AH Alamin আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের অঙ্ক নিয়ে আলোচনা করতেছি। তো পরের অঙ্কে আমাদের বলছে যে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের এখানে প্রশ্নটা আমরা ভালো করে বুঝবো যে 64 মিটার লম্বা একটি খুঁটি। তাহলে আমরা এখানে বললাম যে এখানে এই যে এই এডি দূরত্ব আমার হচ্ছে একটা কি লম্বা একটা খুঁটি। তাহলে এডি এই পুরোটার দূরত্ব আমার কত 64 মিটার। তাহলে এই 64 মিটার লম্বা একটা খুঁটি, অর্থাৎ এই যে এডি এর দূরত্ব ছিল 64 মিটার। তাহলে এই খুঁটিটা কি হয়েছে, ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ আমার এই খুঁটিটা ধরলাম আমি কি করছি, এই যে এ বিন্দুতে ভেঙে গেছে, কিন্তু এটা এ বিন্দুতে ভেঙে একবারে পড়ে যায় নাই, সে এই যে এই ভাঙ্গা অংশের সাথে লেগেছিল। তাহলে অর্থাৎ কি এই যে এটুকু যে দূরত্ব ছিল এটা একটু বাঁকে মাটির সঙ্গে ভূমির সঙ্গে লাগবে। তাহলে আমার এখানে যদি ভূমির সঙ্গে লাগে নিশ্চয়ই এখানে একটা কি উৎপন্ন করবে, কোণ উৎপন্ন করবে। অর্থাৎ গাছের মাথা যেটা ছিল এই মাথাটা এই মাটির সঙ্গে এসে লাগবে, লাগার ফলে এই যে ভূমি এবং গাছের যে মাথা ছিল এইটার সঙ্গে একটা কোণ উৎপন্ন করবে। আমাদের এখানে ভূমি বলছে যে এই ওই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা এই যে কোণ বি সি এ যেটা পাইলাম, এই কোণের মান আমরা পাইলাম হচ্ছে 60 ডিগ্রি। এখন তাহলে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করে। তাহলে খুঁটিটির ভাঙ্গা অংশ বলতে কি, এই যে এ ডি যে দূরত্বটা আছে আমাদের এই দূরত্বটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি প্রশ্নটা ভালো করে বুঝি, তাহলে আমার প্রশ্নটা আবার একটু বলি যে আমাদের এখানে বিডি একটা খুঁটি ছিল যার দৈর্ঘ্য আমাদের দেওয়া ছিল 64 মিটার, এবং আমাদের বলছে যে এই যে খুঁটিটা ভেঙে গিয়ে সম্পূর্ণ একবারে পড়ে যায় নাই, আমাদের বলছে ওইটার সঙ্গে একটু খুঁটির সঙ্গে লাগা অবস্থায় সে ভূমি স্পর্শ করছে, যার মান ছিল আমার কি ওই ভাঙ্গা অংশটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমার ভাঙছিল কোনটা, এ ডি যে দৈর্ঘ্যটা আছে এই এটুকুই তো ভাঙছিল, আর এই যে এডি যে খুঁটিটা ভাঙছে আমার এই ভূমির সঙ্গে যে লেগে আছে এই ভাঙ্গা অংশটাই তো লেগে আছে। তার মানে এডি আমাদের যে কথা, এখানে এসি হচ্ছে একই কথা, অর্থাৎ এডি এর দূরত্ব যত আমাদের এসি এর যে দূরত্বটা আছে এইটাই একই, কারণ এই ভাঙ্গা অংশটাই হচ্ছে এইটা। তাহলে আমরা লিখতে পারি যে এডি সমান হচ্ছে এসি। তাহলে আমরা এখানে যে সমাধানে আসি যে দেয়া আছে খুঁটির দৈর্ঘ্য বিডি ইকুয়াল টু 64 মিটার, অর্থাৎ এই যে বিডি যে খুঁটির মূল দৈর্ঘ্যটা ছিল এটা আমার হচ্ছে কত 64 মিটার দেয়া আছে, এবং আমরা ধরি যে ভাঙ্গা অংশ এ ডি ইকুয়াল টু এক্স মিটার। তাহলে আমার ভাঙ্গা অংশ কি, আমরা প্রশ্ন বুঝাইতে বললাম যে এটুকু অংশ আমাদেরকে ভাঙছিল, তাহলে এই অংশটার দৈর্ঘ্য আমি ধরলাম হচ্ছে এক্স মিটার, যেহেতু আমি জানি না যে আসলে কত মিটার দৈর্ঘ্যে সে ভাঙছিল, তাহলে আমি ধরলাম যে ওইটা হচ্ছে এক্স মিটার। এখন এডি যদি এক্স মিটার হয় তাহলে এসি এই ভাঙ্গা অংশটা এইটা, তাহলে এডি এর দূরত্ব যদি এক্স মিটার হয় তাহলে এসি এর দূরত্বটা আমার কি এক্স মিটারই হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এসি ইকুয়াল টু হচ্ছে এক্স মিটার। এবং আমাদের এখানে দূরত্ব এবি, তাহলে এবি কোনটা, এই যে এইটুকু, অর্থাৎ এইটুকের দৈর্ঘ্য যদি আমাদের এখানে এক্স মিটার হয় তাহলে আমরা এই যে এবি যে দূরত্বটা আছে এই দূরত্বটা আমরা কত পাবো। তাহলে এই পুরাটার দৈর্ঘ্য আমাদের কত ছিল 64 মিটার, এবং এইটুকের দৈর্ঘ্য আমি পাইছি হচ্ছে এক্স মিটার। তাহলে এই যে আমি যদি এইটুকের দৈর্ঘ্য বের করতে যাই তাহলে 64 এর থেকে আমি এইটুক বাদ দিলে যেটা থাকবে ওইটাই তো এইটুকের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি যে দূরত্ব এবি ইকুয়াল টু পুরা দৈর্ঘ্য আমাদের কত ছিল বিডি, তাহলে বিডি মাইনাস যেটুক অংশ ভাঙছে আমরা সেটুক বাদ দিব, তাহলে ভাঙছিল হচ্ছে কি এডি, তাহলে আমি মাইনাস দিব হচ্ছে এডি। তার মানে এখানে যে বিডি এই পুরার দূরত্ব কত ছিল 64, তাহলে বিডি এর পরিবর্তে আমি 64 লিখতে পারি, এখানে মাইনাস ছিল মাইনাস এডি, তাহলে এই যে এডি এর দূরত্ব হচ্ছে এক্স মিটার, তাহলে এডি এর পরিবর্তে আমি এক্স লিখতে পারি। এবং আমাদের এখানে একটা উন্নতি কোণ দেওয়া আছে যে বিসিএ বা এসিবি ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। এখন আমরা যদি এটাকে ভালোভাবে লক্ষ্য করি, অর্থাৎ এই যে এ বি সি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা যদি আমি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখবো আমাদের এখানে কি এ বি এইটা হচ্ছে আমার কি দৈর্ঘ্য, এবং এ সি যেটা আছে এটা হচ্ছে আমার অতিভুজ, অর্থাৎ হচ্ছে আমার কি লম্ব এবং অতিভুজ দেওয়া আছে। তাহলে আমরা জানি লম্ব এবং অতিভুজের সঙ্গে যে সম্পর্ক সেটা হচ্ছে আমার সাইনের সম্পর্ক, অর্থাৎ হচ্ছে সাগরে লবণ অনেক, অর্থাৎ হচ্ছে লবণ বলতে কি লম্ব এবং অনেকটাতে হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে কি সাইন। তাহলে আমরা এটাকে কোন সূত্রে ফেলাবো, সাইনের সূত্রে ফেলাবো। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এ আমাদের সাইন কোণ এ সি বি, অর্থাৎ হচ্ছে সাইন কোণ এ সি বি ইকুয়াল টু আমরা কি সাগরের লবণ অনেক, অর্থাৎ লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে লম্ব আমার এখানে কি এবি দেওয়া ছিল, তাহলে এবি ডিভাইড বাই অতিভুজ হচ্ছে এসি, তাহলে অতিভুজ আমি কি এখানে এসি লিখতে পারি।
ইকুয়াল টু সাইন কোণ এসিবি, অর্থাৎ এসিবি এটার মান আমার কত দেওয়া ছিল 60 ডিগ্রি, তাহলে এসিবি এর পরিবর্তে আমরা 60 ডিগ্রি লিখতে পারি। ইকুয়াল টু এবি, এবি এর মান আমার দেওয়া ছিল, এখান থেকে আমরা এবি এর মান পাইছি যে এবি ইকুয়াল টু কত 64 মাইনাস এক্স, তাহলে এবি এর পরিবর্তে আমরা 64 মাইনাস এক্স লিখতে পারি। আর এখানে এসি, এই যে আমরা এসি ইকুয়াল টু এক্স মিটার ধরছি, তাহলে এসি এর পরিবর্তে এক্স মিটার। আমরা সাইন 60 ডিগ্রির মান জানি √3/2, তাহলে আমরা এখানে সাইন 60 ডিগ্রির পরিবর্তে আমরা √3/2 বসাইলাম, ইকুয়াল টু এখানে যা আছে তাই, অর্থাৎ 64 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। এখন আমাদের এখানে কোনো কিছু করা যায় না বলতে কি আরগুণ আমরা আরগুণ করব, তাহলে আরগুণ বলতে কি এই এক্স এর সঙ্গে আমি √3 গুণ করব, তাহলে √3 এবং এক্স গুণ করলে কি √3x ইকুয়াল টু এই 2 এর সঙ্গে আমার এই যে এইটা গুণ হবে, অর্থাৎ 2 এর সঙ্গে আমি 64 মাইনাস এক্স এটা গুণ করে দিব, তাহলে 2 দ্বারা যদি আমি 64 কে গুণ করি তাহলে কত হচ্ছে 128, এখানে মাইনাস আছে দিলাম মাইনাস, 2 দ্বারা যদি আমি এক্স কে গুণ করি তাহলে এখানে হচ্ছে 2x। এখন আমি কি করব x এর মান বের করব, তাহলে x এর যেহেতু আমি মান বের করব তাহলে x সবগুলোকে একদিকে করতে হবে এবং বাকিগুলোকে অন্যদিকে নিতে হবে, তাহলে আমরা এখানে কি √3x তো থাকলো, এখানে -2x ছিল, তাহলে -2xটা আমি সমানের বিপরীত পাশে নিব, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে +2x = 128। এখন এইখান থেকে যেহেতু আমরা এইখানেও x আছে এইখানেও x আছে, তাহলে আমি কি করতে পারি এইখান থেকে x টা আমি কমন নিতে পারি, তাহলে x যদি আমি কমন নেই তাহলে থাকতেছে এখানে √3 + 2 = 128, তাহলে x এর মান আমি বের করব, তাহলে x টাকে এই পাশে রেখে বাকি যা আছে সবগুলোকে আমি সমানের বিপরীত পাশে পাঠিয়ে দিব, তাহলে এখানে কি থাকতেছে যে x = এখানে 128, এটা ভাগ হয়ে যাবে ডিভাইড বাই √3 + 2, তাহলে আমরা x লিখতে পারি 128 ডিভাইড বাই √3 এর মান যে আমি 1.7320, তাহলে √3 এর পরিবর্তে আমরা 1.7320 লিখলাম +2, তাহলে উপরে আমার কত 128 থাকলো ডিভাইড বাই এই যে 1.7320 এটার সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে যোগ করলে হচ্ছে 3.7320, আর এই 3.7320 দ্বারা যদি আমি 128 কে আমি ভাগ করি তাহলে ভাগ করে হচ্ছে 34.298, তাহলে এইটা হচ্ছে আমি পাইলাম x এর মান। আর আমি এখান থেকে x টাকে আমি কি এই ভাঙ্গা অংশের দৈর্ঘ্য আমি x ধরছিলাম এবং আমাকে প্রশ্নে বলছে যে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত, তাহলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য আমি x মিটার ধরছি এবং আমার এখানে x এর মান আমি কত পাইছি 34.298, তাহলে আমি লিখতে পারি যে অতএব খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য x = 34.298 মিটার প্রায়, তাহলে যেহেতু আমরা এটা কি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য তাহলে এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এবার আমরা পরের অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 18 নম্বর আমাদের বলছে যে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে, সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আমরা গত যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতো আমাদের এইটারও একই অবস্থা, কিন্তু এটাকে একটু অন্যভাবে ওরা বিশ্লেষণ করছে। বলছে যে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ধরলাম আমার এখানে বিডি এটা একটা গাছ, অর্থাৎ সে গাছের সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে বিডি। আমার বলছে যে এই যে বিডি গাছটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ধরলাম যে এখানে এই যে বিডি যে গাছটা ছিল এটা এ বিন্দুতে ভেঙে গেছে, তাহলে অর্থাৎ কি এই যে এ বিন্দুতে এইখান থেকে ভেঙে এটা কি করছে মাটি স্পর্শ করছে, তার মানে আমার এডি এর যে দূরত্বটা ওইটা হচ্ছে কি এসি এর দূরত্ব একই, তাহলে এই অংশটাই মাটি স্পর্শ করছে এবং এরা বলছে যে দণ্ডায়মান অংশের সাথে, তার মানে কি এই যে যেখানে ভাঙছে ওটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা আসছে আমার এই কোণটার মান কত হচ্ছে 30 ডিগ্রি এবং করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে, অর্থাৎ এখানে 30 ডিগ্রি কোণ তো উৎপন্ন করছে, করার পর এই যে ভাঙ্গা অংশটা যে মাটি স্পর্শ করলো এটা বলছে যে গাছের গোড়া কমের কি এই বি বলছে এই বি বিন্দু থেকে 12 মিটার দূরে গিয়ে এই কোন ইয়াটা মাটি স্পর্শ করবে, তার মানে এইখান থেকে যে এই দূরত্বটা হচ্ছে এটা আমাদের কত মিটার হচ্ছে 12 মিটার, তাহলে আমরা বলছে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য অর্থাৎ হচ্ছে এই যে এডি যে গাছের দৈর্ঘ্যটা ছিল আমাদের বলছে যে এডি এর দূরত্বটা কত হবে আমাদেরকে সেটাই বের করতে হবে। তাহলে এবার আমরা সমাধানে আসি, তাহলে সমাধানে আমরা ধরলাম যে মনে করি আমার সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য অর্থাৎ হচ্ছে এই যে বিডি যে সম্পূর্ণ গাছটি ছিল আমি ধরলাম যে এই বিডি সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার এবং গাছটি এক্স উচ্চতায় ভেঙে গেছে, অর্থাৎ এই যে এ বি যে দূরত্বটা ছিল এ বি এরটুকু আমার অক্ষত অবস্থায় ছিল, তাহলে এই যে এই অক্ষত যে অবস্থায় ছিল এরটুকুর দৈর্ঘ্য আমি ধরলাম এক্স মিটার, তাহলে এই যে এ বি তাহলে আমরা এখানে কি এই যে এ বিটা হচ্ছে এক্স মিটার, তাহলে আমরা যদি এডি এর দৈর্ঘ্যটা বের করতে যাই
তাহলে কি আমার পুরা দৈর্ঘ্যটা যেটা ছিল অর্থাৎ পুরা যে গাছটা ছিল এই গাছের থেকে আমি এটুক বাদ দিলে তো আমি এটুকের দৈর্ঘ্যটা পাবো। তাহলে আমি যদি এডি এর মান বের করতে যাই তাহলে আমি লিখতে পারি যে এডি ইজ ইকুয়াল টু বিডি অর্থাৎ সম্পূর্ণ যে গাছটা এই বিডি মাইনাস এবি অর্থাৎ এই সম্পূর্ণ গাছ থেকে আমি এটুক যদি বাদ দিই তাহলে তো আমার এটুকু আমি দৈর্ঘ্য পাবো। সেই জন্য আমি কি করলাম যে এডি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি যে বিডি মাইনাস এডি। তাহলে বিডি এর দৈর্ঘ্য আমার সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য আমরা কত ধরছিলাম 8 মিটার। তাহলে এখানে বিডি এর পরিবর্তে আমরা 8 মাইনাস এখানে এবি এর মান পাইলাম হচ্ছে এক্স, তাহলে এবি এর পরিবর্তে এক্স মিটার। এখন আমার এটা যদি এডি হয় তাহলে এইটা কি এই যে এটুকের অর্থাৎ এডি এটার যে দূরত্ব এইটারও কি এই যে এসি এটারও কি একই দূরত্ব হবে। তাহলে আমরা লিখতে পারি যে এইচ মাইনাস এক্স এইটাই হচ্ছে এসি অর্থাৎ এডি যা কথা এসি হচ্ছে একই কথা। তাহলে আমার এখানে আরেকটা বলছে যে দূরত্ব বিসি, এখানে যে এই যে বিসি এর দূরত্ব সেই দূরত্ব বিসি যোগল হচ্ছে 12 মিটার, কারণ আমাদের প্রশ্নেই বলে দিছে যে গাছটি গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে, অর্থাৎ হচ্ছে এইখান থেকে এই গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করবে। তার মানে কি বিসির যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে 12 মিটার এবং আমাদের এখানে একটা উন্নতি কোণ দিছে যে বিএসি এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা ভালোভাবে লক্ষ্য করলে আমরা যদি এই ত্রিভুজটাকে অর্থাৎ এ বি সি এই ত্রিভুজটাকে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোণ আমার কোনটা এ বিন্দুতে কোণ, আর আমাদের যদি এইটা কোণ হয় তাহলে আমাদের উচ্চতা কোনটা এইটা হবে অর্থাৎ বিসি উচ্চতা, কারণ আমরা জানি যে কোণের বিপরীত পাশে যে রেখাটা থাকবে সেটাই হচ্ছে আমাদের উচ্চতা হয়। তাহলে এইটা আমার কোণের বিপরীত পাশে কি বিসি আছে, তাহলে এখানে বিসি হচ্ছে উচ্চতা, এসি হচ্ছে অতিভুজ এবং এই যে এবি যেটা আছে এই এবিটা হচ্ছে ভূমি। তাহলে আমাদের এখানে কিসের কিসের মান দেওয়া আছে, আমি যখন এ বি সি ত্রিভুজটাকে বিবেচনা করবো অর্থাৎ এ বি সি এই ত্রিভুজটাকে যদি আমি বিবেচনা করি এবং আমার এখানে কি আমি বুঝলাম যে লম্ব এবং ভূমির মানটা আমি প্রথমে অর্থাৎ এই যে এক্স এবং 12 এই মানটা নিয়ে আমি কাজ করব। তাহলে আমরা জানি কি যে এই যে লম্ব এবং ভূমির মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে কি ট্যানের সূত্র। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি অর্থাৎ এই যে এ বি সি এ ট্যান কোণ বি এ সি অর্থাৎ হচ্ছে যেহেতু আমরা এখানে কি এই যে লম্ব বিসিটা কি লম্ব, তাহলে লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক, তাহলে এটা কি ট্যানের সূত্রে পড়বে। তাহলে আমরা লিখতে পারি যে ট্যান কোণ বিএসি ইজ ইকুয়াল টু ট্যারা লম্বাভূত। আমরা জানি কি ট্যানের সূত্রে পড়লে লম্ব এবং ভূমির সঙ্গে সম্পর্ক, তাহলে প্রথমে কি বসবে লম্ব তারপরে ভূমি, আর এখানে আমাদের লম্ব হচ্ছে বিসি, তাহলে আমরা লিখতে পারি যে বিসি ডিভাইড বাই ভূমি হচ্ছে এখানে কি এবি, তাহলে বিসি ডিভাইড বাই এবি। তাহলে ট্যান এ বি এ সি এটার মান দেওয়া ছিল কি 30 ডিগ্রি, তাহলে আমি লিখতে পারি যে ট্যান বি এ সি এটার পরিবর্তে আমি 30 ডিগ্রি লিখতে পারি ইজ ইকুয়াল টু বিসি। এখানে আমরা এই যে বিসি এর মান কত দেওয়া ছিল 12 মিটার, তাহলে বিসি এর পরিবর্তে আমি 12 লিখতে পারি ডিভাইড বাই এখানে এবি, তাহলে এবি এর মান আমার এখানে কত ধরছিলাম আমরা এক্স মিটার, তাহলে এবি এর জায়গায় আমি এক্স লিখতে পারি। এখন ট্যান 30 ডিগ্রির মান আমি জানি 1 ডিভাইড বাই √3, তাহলে ট্যান 30 ডিগ্রির পরিবর্তে 1 ডিভাইড বাই √3 লিখলাম ইজ ইকুয়াল টু এখানে 12 ডিভাইড বাই এক্স তো থাকলোই। এখন আমি কি করব আর গুণ করব, আর গুণ বলতে কি এই এক্স এর সঙ্গে 1 গুণ হবে এবং √3 এর সঙ্গে 12, তাহলে এক্স এর সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে এক্সই হচ্ছে ইজ ইকুয়াল টু এই যে √3 এর সঙ্গে আমার 12 গুণ হবে অর্থাৎ হচ্ছে 12 √3, তাহলে এক্স এর মান আমি বের করব। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 12 এর সঙ্গে যদি আমি √3টা গুণ করে দেই তাহলে পাচ্ছি আমি 20.7864। এবার যেহেতু আমরা এখানে কি অতিভুজের মানও দেওয়া আছে ভূমির মানও দেওয়া ছিল উচ্চতার মানও দেওয়া ছিল, তাহলে প্রথমে আমরা কি করছি যে ভূমি এবং উচ্চতার মধ্যে যে সম্পর্ক সেটা আমরা বের করছি। এবার আমরা করব যে উচ্চতা এবং অতিভুজের মধ্যে যে সম্পর্ক সে মানটা আমরা বের করব। তাহলে আমরা জানি যে উচ্চতা এবং অতিভুজের মাঝে যে সম্পর্ক সেটা হচ্ছে সাইনের সূত্র। তাহলে আমরা এইটা এবার এই ত্রিভুজটাকে অর্থাৎ এ বি সি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটাকে আমরা সাইনের সূত্রে ফেলাই দেব, অর্থাৎ আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এর সাইন কোণ বিএসি এই যে বিএসি, তাহলে সাইন আমরা কি সাগরের লবণ অনেক লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে এখানে আমার লম্ব হচ্ছে বিসি, তাহলে আমরা সাইন কোণ বিএসি যোগল টু লিখতে পারি কি লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসি ডিভাইড বাই অতিভুজ হচ্ছে এসি, তাহলে বিসি ডিভাইড বাই এসি, তাহলে সাইন বিএসি এটার মান আমি জানি কত 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এখানে বিসি এই যে বিসি এটার দৈর্ঘ্য আমরা কত পাইছি 12 মিটার, তাহলে বিসি এর জায়গায় আমি 12 লিখতে পারি। আর এসি এখানে আমরা বের করছি যে এই যে এসি যা কথা এসি এর মান আমরা বের করছি কত এইচ মাইনাস এক্স, তাহলে এসি এর পরিবর্তে আমি এইচ মাইনাস এক্স বসাইতে পারি। এখন আমরা জানি যে সাইন 30 ডিগ্রির মান কত হাফ, তাহলে সাইন 30 ডিগ্রির পরিবর্তে আমি 1 ডিভাইড বাই 2 লিখলাম ইজ ইকুয়াল টু এখানে যা আছে অর্থাৎ 12 ডিভাইড বাই এইচ মাইনাস এক্স। তাহলে আমরা এখানে কি করব আমি এখন আর গুণ করে দেবো, তাহলে আর গুণ বলতে কি এইচ মাইনাস এক্স এর সঙ্গে আমি 1 গুণ করব,
তাহলে এইচ মাইনাস এক্স এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে এইচ মাইনাস এক্সই হচ্ছে ইজ ইকুয়াল টু এই 12 এর সঙ্গে 2 গুণ, তাহলে 12 দুগুণে 24। এখন আমি কি করব, উচ্চতা আমার বলছে যে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করা। আর সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য আমি কত ধরছিলাম, 8 মিটার। তার মানে এইখান থেকে আমার এইচ এর মানটা বের করতে হবে। তাহলে এইচ এর মান যদি আমার বের করতে হয় তাহলে এইচ এর মান অর্থাৎ এইচটাকে আমি এই পাশে রেখে বাকি সবগুলোকে সমানের বিপরীত পাশে আমি পাঠিয়ে দেবো। তাহলে আমি এখানে লিখতে পারতেছি যে এইচ ইজ ইকুয়াল টু এখানে 24 ছিল, তাহলে 24 এখানে প্লাস মাইনাস এক্স, তাহলে মাইনাসটা সমানের বিপরীত পাশে হবে প্লাস, তাহলে এখানে মাইনাস এক্সটা পরিবর্তে হবে কি প্লাস এক্স। তাহলে এই যোগটা আমি লিখতে পারি এখানে 24 প্লাস এইখানে আমরা এক্স এর মান পাইছিলাম যে 20.7846, তাহলে আমি এখানে এই যে এক্স এর পরিবর্তে আমি লিখতে পারি যে 20.7846। তাহলে এই যে এই 24 এবং এই যে 20.7846 এই দুটো আমি যোগ করে পাই যে 44.7846। এটা হচ্ছে আমার কার মান, এইচ এর মান। আমার এই আর এখানে এইচটা ছিল হচ্ছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। তাহলে আমার প্রশ্নে বলছে যে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এখানে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য এইটাই পেলাম। তাহলে আমরা লিখতে পারি যে অতএব সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এইচ ইজ ইকুয়াল টু 44.7846 মিটার প্রায়। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি এই অঙ্কগুলোর বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোনোখানে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মধ্যে জানাবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও একটু উপকৃত হতে পারে। এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।